আলহামদুলিল্লাহি ওয়া কাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলি সিদকি ওয়াস সাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وكونوا مع الصادقين قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت برين اللهم পিছনে মুহাম্মদ ওয়ালা ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ ডান দিকে পিছনে দাঁড়িয়ে আছেন মহব্বতে পড়েন মুহাম্মদ ওয়ালা কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান হে কোথায় আলী তোমাদের বিহানে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি আল্লাহুম্মা মাশাআল্লাহ পিছনে আওয়াজ কমাচ্ছে মাদওয়ালা বালাগানুলা বিকামালিহি কাশাফাত হাসনাতু জামিউ খিসালিহি মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ঐতিহ্যবাহী কান্দুরা দরবার শরীফের পক্ষ থেকে 13তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গহীন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বে জুল জালালের দরবারে শুকরিয়া আদায় জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভারত্ন সভাপতি কুন্দরা হাবিলির অন্যতম রুহানি আওলাদের রাসূল পীরে কামেল আলহাজ সৈয়দ মনোয়ার বক্ত রিহা সাহেব আজকের মাহফিলের সভারত্ন খান্দরা দরবার শরীফের সকল পীর মাশায়েখ বৃন্দগণ সার্বিক ব্যবস্থাপনায় অক্লান্ত পরিশ্রম করে যিনি এই বেহেশতের বাগান সাজিয়েছেন আমার অত্যন্ত মহব্বতের একজন মানুষ আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি গোলাম কিবরিয়া সাহেব আমার ভাইয়ের কথা প্রথমে আমাকে বলে যে তোমাদের মতো তরুণদের যারা আকীদার কথা বলে আকীদা নিয়ে আলোচনা করে এই অনুষ্ঠানগুলোতে যাওয়া দরকার। হাদিয়া কোনো বিষয় নয়, মহব্বতে এই প্রোগ্রামটা নাও, এখানে তোমাদের দরকার আছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই আওলাদ রাসূল পীরে কামেল আলহাজ সৈয়দ ইলিয়াসুর রহমান রহমতুল্লাহ সুযোগ্য শাহজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেব, আমার ওয়াসিম ভাই হায়াতে আমলে খিদমতে সুস্থতার সাথে আল্লাহ বরকত দান করে, জোরে বলেন আমিন।
পিছনের ভাইরা জোরে বলেন আমিন। আজকের মাহফিলের অনেক অতিথিবৃন্দ রয়েছেন। আমাদের মাধবপুর উপজেলার কর্ণধার সাবেক চেয়ারম্যান জনাব SFM শাহজাহান সাহেব সহ জনাব হাবিবুর রহমান মানিক সহ অনেক অতিথিবৃন্দের নাম এখানে রয়েছে। আপনারা জানেন এখানে আজকে অনেক আলোচক বৃন্দ আলোচনা করবেন। তাহেরি সাহেব পর্যন্ত অনেক আলোচক আজকে রয়েছেন, সেহেতু প্রত্যেকের নাম আমি নিতে পারছি না। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফিজ মুফতি নেসার আহমদ সাহেব ফেনী। প্রধান বক্তা হিসেবে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সারা বাংলার আনন্দ সৃষ্টিকারী সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ আলোচক হিসেবে আছেন, আমার পরে আলোচনা করবেন হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব লাকসাম। ইতিপূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের একজন মানুষ হযরত মাওলানা জহিরুল ইসলাম জাহেরি সাহেব, হযরত মাওলানা রকুনুজ্জামান নোমানী সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম। এই মাহফিল করতে গিয়ে আমার ওয়াসিম ভাইয়ের সাথে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা যেভাবে আঙ্গিকে খেদমত করেছেন, আমি অদম দোয়া করি প্রত্যেকের খেদমত আল্লাহ তার শাহী দরবারে কবুল করুন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। যেহেতু এটি তরিকতের একটি মাহফিল, চেষ্টা করব সেই বিষয়ে কিছু কথা বলার জন্য। আমরা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি, পীর মাশায়েখদেরকে বিশ্বাস করি। আমরা জানি এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার প্রসার করেছেন পীর আউলিয়াগণ। কথা বলেন না কেন, ঠিক কি না? কিছুদিন আগে রাজশাহী একটি মাহফিলে গিয়েছিলাম। সেই গ্রামের 60% হলো আহলে হাদিস, 60%-এর ভিতরে 40% হানাফি, 40%-এর ভিতরে 15% কওমি, 25% সুন্নি। বুঝেনি তো, ওই জায়গায় ওয়াজ করা আর এখানে ওয়াজ করা অনেক ব্যবধান। কথা বলে না কেন, ঠিক কি না? কথা বললেই তাদের গায়ে লাগে। ফিরের পক্ষে বললেও ফির মনে দিবে দাঁত। নামাজের কথা বললে নামাজ নিয়ে সমস্যা, হাত বাঁধা, তারাবি 8 রাকাত, বিতির 1 রাকাত। কথা কন না কেন, ঠিক কি না? শুরুই করলাম ওয়াজের ভূমিকা যে ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। এতই বেচারা ইসলামী ব্যাংকের ম্যানেজার বেচারা রেগে গেছে, বেচারা রেগে গেল। বেচারা, আমি বললাম আপনি কোন দল, কওমি না জামাত না আহলে হাদিস? আগে আপনার দলের পরিচয় বললে আপনার সাথে কথা বলতে একটু সুবিধা হবে, কারণ কোন রোগের, কোন দলের, কোন রোগের কোন ওষুধ, এটা তো আগে নির্ণয় করতে হবে। কথা বলে না কেন, ঠিক কি না? বলে আমি আহলে হাদিস। তা আপনি যদি আহলে হাদিস হন, আপনি ওলি আল্লাহ মানেন না। হযরত শাহজালাল আলী আমনী বাংলা ইসলাম এনেছেন, তিনি একজন দাঈ আল্লাহ, আল্লাহর মকবুল ওলি ছিলেন। আজকে এই হবিগঞ্জের জমিনে আল্লাহর ওলি শুয়ে আছেন হযরত সৈয়দ নাসিরউদ্দিন শিবহাসালা, তিনি একজন পীর ও মুর্শিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আওলাদ রাসূল ছিলেন, ইসলামের দাওয়াতও দিয়েছেন, এদিকে তরিকতের দাওয়াতও দিয়েছেন। কথা বলেন না কেন, ঠিক কি না? আজকে তাদেরকে ডিঙিয়ে যদি নতুন মুসলমান হতে চান, আমি ওই ইসলামী ব্যাংকের ম্যানেজার ফাজেল পর্যন্ত বলে মাদ্রাসায় পড়ছে, আমি তাকে বললাম শাহজালাল আলী আমনী তো ইসলাম প্রচার করতে গিয়ে সুরমা নদী নামাজের মুসল্লা দিয়ে পার হয়েছে। আপনার শায়েখ বাংলাদেশের আহলে হাদিসদের আমির, সবার উপরে যিনি মুরব্বী, তাকে শুধু একটা নামাজের মুসল্লা দিব, ফুকুরের এক পার থেকে আরেক পার যদি যেতে পারে, শাহজালালের ইসলাম বাদ দিয়ে আপনাদের আহলে হাদিসের ইসলাম গ্রহণ করব। শুধু আপনার শায়েখকে বলেন এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে, বলেন কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ কি গ্রহণ করতে পারবে? শাহজালাল আমনীর বিরোধিতা করা সহজ, কিন্তু শাহজালাল আমনীর একটা পশমের সমান যোগ্যতা অর্জন করা অনেক কঠিন। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, চতুর্দিকে ফিতনা ফাসাদের ছয়লা। কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনার ঈমান আমলকে ধ্বংস করার জন্য আজকে চতুর্দিকে এসেছে। ইবাদত তো ছোট করা শুরু করেছে। আমরা বলি যে ইবাদতকে সুন্নাত, তারা বলে বেদাত। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে মানুষদেরকে তাদের দান বাক্সে টাকা ঢোকানোর জন্য, ধান্দাবাজি করার জন্য, জান্নাতের টিকিট বিতরণের জন্য পীর মাশায়েখের কাছে যেন মানুষ না যায়, আজকে পীর মুরিদির বিরুদ্ধে, তাসাউফের বিরুদ্ধে আজকে সংগ্রাম চলছে এদের। কথা বলেন না কেন, ঠিক কিনা?
আমার বাবারা ভাইরা, আমার আলোচনা আমি শুরু করছি। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি এমন বক্তা নগদ প্রশ্নে নিয়ে নগদ উত্তর দেওয়ার চেষ্টা করি। ওই অন্যদের মতো নয়, ঘর থেকে প্রশ্ন লিখে এনে স্টেজে এনে সালাম দেওয়া, এগুলো আমাদের নাই। কারণ আমরা হক দল, হক কথা সব জায়গায় বলা যায়। কথা বলেন ঠিক কি নেই? 2 নাম্বার পণ্য কি সব সময় অ্যাভেলেবেল বিক্রি করা যায়? 1 মাস বিক্রি করছে, এরপরে ম্যাজিস্ট্রেট ধরে সিলগালা করে দিয়েছে। 2 নাম্বার জিনিস অল্প সময় কিছুদিন বিক্রি করা যায়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এখনো আছি। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন জমিনে, ইমাম মাহদীও যেই আকীদার উপরে থাকবেন, যে মানহাজের উপরে থাকবেন, তার নাম আহলে সুন্নাত। বাম দিকের ভাইরা কি এই দলের নাম বলতে ভয় পাচ্ছেন নাকি? বলেন আমাদের দলের নাম আহলে সুন্নাত। একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ। চিন্তা করে দেখো রে মন, রাত্রির গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, পিছনে আমার বাবার ভাইরা, এই ভারতীয় উপমহাদেশে কোন নবী রাসূলের আগমনের মাধ্যমে আমরা ইসলাম পাই নাই। নবীর কোন সাহাবীদের আগমনের দ্বারা ইসলাম পাই নাই। ইসলামের ইতিহাসে একটা বই পাবেন, ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে, বাংলাদেশে ইসলামের আগমন। সেই বইয়ের ভিতরে আছে বাংলাদেশ ইসলামের আগমন সম্পর্কে। বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে আল্লাহর নবীর 2 জন সাহাবী, একজন মা খাদিজাতুল কুবরার চাচাতো ভাই আর একজন নবীর সাহাবী, 2 দিনের জন্য চট্টগ্রামের বন্দরে অবস্থান করেছিলেন। তারা একটা ব্যবসায়িক কাজে এসেছিলেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, সেখানে 2 দিন অবস্থান করেছিলেন। এতটুকু সৌভাগ্য বাংলাদেশের মানুষ হিসেবে আমরা, নবীর সুহবত লাভ করত 2 জন ব্যক্তি বাংলাদেশের পদচারণা হয়েছিল। একটু জোরে বলেন না মারহাবা। তাদের সময় সীমা ছিল মাত্র 2 দিন। 2 দিন থাকার পর তারা চলে গিয়েছিলেন। এই বাংলাদেশে, এই ভারতীয় মহাদেশে ইসলাম প্রচার করেছেন খাজা গরিবে নামাজের মতো লোক, হযরত শাহজালাল ইয়ামানি, তার সাথে 360 আউলিয়া সহ বিভিন্ন আউলিয়া কেরাম। আজকে দেখেন বিভিন্ন দেশে, আজকে ইয়ামানে বলেন, বিভিন্ন দেশে ইয়ামানে আমার নবী জীবনে কোনোদিন যায় নাই, কিন্তু ইয়ামান দেশে ইসলামের আলো ছড়িয়েছেন। নবীর যুগে অল্প কিছু মুসলমান হয়েছিলেন, কিন্তু হযরতে ওমরের যুগে ইয়ামানের কানায় কানায় ইসলামের আলো ছড়িয়েছেন একজন আল্লাহর ওলি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর যুগে ইয়ামানে মুসলমান হয়েছিলেন, কিন্তু মুসলমানের সংখ্যা ছিল 30 থেকে 35%। একজন আল্লাহর ওলি ইয়ামান দেশে 100 থেকে 95% মুসলমান বানিয়েছেন হযরত ওমরের যুগে। কোন সাহাবী ছিলেন না, নবীর সুহবত লাভ করতে পারে নাই, কিন্তু বেলায়েতি শক্তি দিয়ে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে আমাদের ভাইরা যার কিতাব বেশি বেশি পড়ে, আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির। আজকে আমার আহলে হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা, কওমি ভাইরা, যার তাফসীর বাংলা অনুবাদ বিয়েতে, খতনায়, ওলিমায়, বিভিন্ন অনুষ্ঠানে বাংলা ফ্রিতে গিফট করে থাকেন। এই ওনার লেখা তাফসীর, তাফসীর ইবনে কাসির। সেই ইমাম ইবনে কাসির একটি তাফসীর লিখেছেন, তাফসীর ইবনে কাসির। তিনি একটি ইতিহাসের বই লিখেছেন, নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। অনুবাদ আমরা করি নাই, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে। 8 নম্বর খণ্ডে ভাই, প্রত্যেকের হাতে মোবাইল আছে, আমার কথা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মোবাইলে গিয়ে লিখবেন আল বিদায়া ওয়ান নিহায়া বাংলা অনুবাদ,
পিডিএফ আপনি 7 নাম্বার খণ্ড পেয়ে যাবেন। আল্লাহর ওলিরা কিভাবে ইসলাম প্রচার করেছেন। আজকে এত বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী মুসলমান 3 সাবজেক্টে ডক্টরেট করেছে, কিন্তু বেচারার ইতিহাসে একজন মুসলমান বানিয়েছে ইতিহাস নাই। কিন্তু এক একজন আল্লাহর ওলি কিভাবে লক্ষ লক্ষ বিধর্মীকে কালেমার ছায়াতলে আনতেন, তার ইলমে জাহির ইলমে বাতিন দুই জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে বিধর্মীকে ইসলামের ছায়াতলে আনতে পেরেছিলেন। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। যুগটা হলো আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগ। ইয়ামান দেশের ইহুদি নাসারা বিভিন্ন গোষ্ঠী ভরে গেছে। এই অবস্থা একজন ভণ্ড নবীর আবির্ভাব হলো ইয়ামান দেশে। এই ভণ্ড নবী তার টাকা পয়সা অনেক, কোন সন্তানাদি নাই। বেচারা চিন্তা করলো আমার যেহেতু সন্তানাদি নাই, এই সুযোগে একটু নবী দাবি করে বসি, তাহলে আমার কিছু উম্মত টুম্মত হবে, পাটা টিপবে, খেদমত টেদমত করবে, আমি একটু বুক বিলাসে থাকবো। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর কিছু না, নবী দাবি করে বসেছে। আজকে দেখলাম ঢাকায় বিভিন্ন দলের লোকেরা আজকে খতমে নবুয়তের আজকে পক্ষে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছেন। আসলে আমাদের ইখলাসের সাথে ঐক্যবদ্ধ হওয়ার অভাব, না হলে এতদিন কাদিয়ানীর বিষয়ে বহু আগেই বিল পাস হয়ে যেত। এই কথা বলেন না কেন ঠিক কিনা? শুধু ইখলাসের অভাব, শুধু মাইক পেয়ে বক্তৃতা দেওয়া সহজ, পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার পরে আর মনে থাকে না। কথা বলেন না কেন ঠিক কিনা? দেখতে 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 1971 সালের পরে 2025 সাল চলে এসেছে। 2025 সালের আগে বহু আগেই কাদিয়ানী নিয়ে বহু কথা হয়েছে, কিন্তু বাস্তবে কিছুই দেখা যায় নাই। আমরা আশাবাদী সামনে এই ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী, যে টয়লেটের ভিতরে যার মৃত্যু হয়েছে, টয়লেট থেকে পচা শরীর যার বের করা হয়েছিল, এই গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবী বাংলাদেশে অবশ্যই এর উপর আইন পাস হওয়া উচিত। এই কাদিয়ানী কাফের, কাদিয়ানীর অনুসারীরা কাফের। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে আল্লাহর ওলিরা, আজকে আল্লাহর ওলিদের হক্কানি ওলি আল্লাহ, আজকে তাদের সহযোগিতা, তাদের পরামর্শ না নেওয়ার কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। কথা বলেন না কেন ঠিক কিনা? গভীরভাবে লক্ষ্য করেন, সময় আমার কম, কথা বলতে হবে বেশি। এই ভণ্ড নবী, তার তো টাকার অভাব নাই, দালাল লাগাইস, তোরা মার্কেটে প্রচার করবি, আমি অনেক বড় বড় মুজিজা দেখাই, আমার এমন এমন মুজিজা, এগুলো তোরা মার্কেটে ডেলিভারি দিবে এক একটা। মুসলমানরা ভণ্ড নবীর বিরোধিতা করতে লাগলো। যতজন ভণ্ড নবীর বিরুদ্ধে কথা বলতো, মাঠে কাজ করে গেলে ওখান থেকে গায়েব করে ফেলা হতো, গুম করে ফেলা হতো। এ বাবা, নির্জন জায়গায় গেলে গুম করে ফেলা হতো। এরপরে সাধারণ মুসলমান ভয়ে ভণ্ড নবীর বিরুদ্ধে কথা বলতে যখন সাহস করতে পারল না, একজন আল্লাহর ওলি, কিতাবের ভিতর ইতিহাসের পাতা এসেছে, যার নাম আবু মুসলিম আল খাওয়ালানি, ইয়ামান দেশের একজন মুসলমান, আমার নবীর যুগে হায়াতে বেঁচে ছিলেন। মাত্র 2 দিনের জন্য আমার নবীর সোহবত লাভ করতে পারে নাই। ঘোড়া নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় ঢুকলেন, দেখে মদিনার মানুষের চোখের মাঝে কান্নার ছাপ। মদিনার মানুষকে বললেন, কি হয়েছে তোমাদের? কয় মাত্র 2 দিন হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা মোবারকে দাফন করা হয়েছে। এই আবু মুসলিম খাওয়ালানি আফসোস করেছিল, মাত্র 2 দিন 3 দিনের ব্যবধানে নবীর সোহবত লাভ করতে পারলাম না। আমার বাবারা ভাইরা, আবু বকর সিদ্দিক বললেন, আপনি ইহুদি থেকে মুসলমান হয়েছেন, আপনি থাকেন, আপনি ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন, আপনি ইসলাম ধর্মের জ্ঞানের উপরে চর্চা করেন, অনেক নবীর সাহাবী আছে তাদের থেকে জ্ঞান অর্জন করেন, তাহলে আপনি ইয়ামান দেশে গিয়ে প্রচার করবেন। হযরত আবু মুসলিম খাওয়ালানি কিছুদিন থাকার পরে নিজের দেশ কোথায় ইয়ামানে চলে গেলেন। ভণ্ড নবীর আবির্ভাব হওয়ার পর হযরত আবু মুসলিম খাওয়ালানি একটা উঁচু টিলার উপরে, পাথরের উপরে দাঁড়ালেন, বলতে লাগলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এই ইয়ামান দেশের মানুষের এদিকে আসো। তোমাদের একজন ভণ্ড নবী ঢাক ঢোল পিটায়া দালাল ভাড়া করে মুজিজা প্রকাশ করে নিজের নবী দাবি করছে, তার সাথে আমি বাহাস মুবাহালা করতে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ মনে মনে বলে, আরে আবু মুসলিম খাওয়ালানি দরবেশ মানুষ, এই বেচারারা তো খেয়ে ফেলবে, কারণ ওই ভণ্ড নবীর বিরুদ্ধে দাঁড়ালেই গুম করে ফেলে। হযরত আবু মুসলিম খাওয়ালানি বললেন, মুবাহালা হবে,
বাহাস হবে আগামীকাল এই জায়গায় সকাল 10টায়। আগুনের কুণ্ডুলি বানানো হবে, তেল দিয়ে তেল ঢেলে কাঠের উপরে আগুনের কুণ্ডুলি বানানো হবে। আমি 1 ঘন্টা আগুনের ভিতরে থাকবো। আগুন যদি আমি আবু মুসলিম খাওয়ালানিকে খেয়ে ফেলে, আমার নবী ইসলাম ধর্মের নবী ভুয়া, আর এই ভণ্ড আগুনে ঝাঁপ দিবে। এই ভণ্ডকে যদি আগুন খেয়ে ফেলে, তাহলে এই নবী ভণ্ড। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বলেন কোন মৌলবী সাহেব আজকে ফুতিবিদ্যা এলমে জাহের নিয়ে যারা বড়াই করে, কোন মৌলবীর পক্ষে এই চ্যালেঞ্জ দেওয়া কি সম্ভব? জোরে বলতে হবে, কোনোভাবে সম্ভব? সময় 1 ঘন্টা। 1 ঘন্টা আমি আল্লাহর হাবিবের উম্মত, আমি আগুনের ভিতর 1 ঘন্টা থাকবো। আগুন যদি আমাকে খেয়ে ফেলে, আমার ইসলাম ধর্মের নবী, আমার নবী ভুয়া, আর এই ভণ্ড নবীও আগুনে ঝাঁপ দিবে। ভণ্ড নবীকে যদি আগুন খেয়ে ফেলে, তাহলে তো বুঝবেন কে ভণ্ড আর কে ভুয়া। একটু জোরে কন্যা মারহাবা। ভণ্ড নবীর অনুসারীরা গিয়ে তারে ধরছে, ও নবী আপনি নাকি বহু মুজিজা দেখাইছেন, আজকে আপনার বড় ময়দানে খেলার মাঠে নিজের অবস্থান জাহির করার সময় এসেছে। কারে মুহাম্মদের উম্মতরা মিথ্যা কথা বলে? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো বাহাসে পাওয়া যাবে না, এখন গিয়ে ধরো। না না, সে শক্তভাবে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে, সে কোনো দুর্বলতা প্রকাশ করে নাই। ভণ্ড নবীর অনুসারীরা বলে, যারা সাধারণ ভক্ত বুঝেন না, বাহাস আপনার করতে হবে, না হলে আমরা আপনার বিরুদ্ধে দাঁড়াবো। বেচারা বলে, আচ্ছা বাস আমি মানলাম, তবে একটা শর্ত, আগুনে সে ঝাঁপ দিতে হবে, পরে আমি ঝাঁপ দিব। সে মনে করেছে আবু মুসলিম আল খাওয়ালানি সে কোনো সাহাবী নয়, সে কোনো নবী নয়, তাকে আর কি আগুন রেহাই দিবে? আগুন কি আর তাকে খাতির করবে? ঠিক আছে, প্রথম পর্বে সে যোগদান করবে, আমি পরে। ঠিক আছে। রাত্র হয়ে গেল, এশারের নামাজের পর দুরূদ শরীফ পড়তে পড়তে নবীর একজন আশেক আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানি বিছানায় ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে দেখে নবী রাহমাতাল লিল আলামিন তার ঘরে তাশরিফ এনেছে। এ বলে আমার নবী তার ঘরে তাশরিফ এনেছে। আমার নবী বললেন, আবু মুসলিম আমি নবীরে স্বপ্নে দেখা বাস্তব দেখা এক। আমার নবী বলেছে, সহিহ বুখারীর হাদিস, আবু কাতাদা আল আনসারী থেকে বর্ণিত, মান রানি ফাকাদ রাল হক। আমি নবীরে স্বপ্নে আর বাস্তবে দেখার মাঝে কোনো পার্থক্য নাই, কারণ আমার নবীর নূরে মুজাসসামের সুরত আকৃতি ধরার ক্ষমতা ইবলিসের নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী আবু মুসলিম খাওয়ালানিকে জড়িয়ে ধরে তার শরীরে মালিশ করে দিলেন। আমার নবী বললেন, আমি নবী তোমাকে হাত মোবারক দ্বারা মালিশ করে দিয়েছি, তোমার শরীরে আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও তোমার শরীরে স্পর্শ করবে না। হে আবু মুসলিম খাওয়ালানি, চাদর দিয়ে মুখটা ঢেকে নাও, চাদর দিয়ে মুখ ঢেকে ঘর থেকে বের হয়ে যাও, কেননা ভণ্ড নবীর অনুসারীরা তোমারে হত্যা করার জন্য তোমার ঘরে আসতেছে। অচিরেই তোমাকে হত্যা করতে চেষ্টা করবে তারা, অতএব তুমি তাড়াতাড়ি রুমাল পেঁচিয়ে ঘর থেকে বের হয়ে যাও। বাহাসের সময়ের আগ মুহূর্তের আগে নিজের চেহারা প্রদর্শন করবে না। আবু মুসলিম খাওয়ালানি চলে গেল। ভণ্ড নবীর অনুসারীরা সকালবেলা বিছানা না পেয়ে বিছানাটা হাত দিয়ে দেখে গরম, এরা বুঝে ফেলেছে একটু আগে চলে গেছে। সকালবেলা দব বেজিয়ে ঢোল বাজিয়ে আওয়াজ করতেছে, দেখো দেখো দেখো, ইসলাম ধর্মের অনুসারী মহানবী মুহাম্মাদের পক্ষে চ্যালেঞ্জকারী আবু মুসলিম খাওয়ালানি পাইকে গেছে, ঘরের মাঝে নাই, পালান করেছে। ঢোল পিটাতে লাগলো। মুসলমানদের চেহারা মলিন, মুসলমান ভাবে আবু মুসলিম খাওয়ালানি তো পালায় নাই, হয়তো এই বাটপারের দলের রাত্রে বেলা ওনারা গুম করে ফেলেছে। মুসলমান বলে এরা যে ভণ্ড, এর অনুসারীরাও ভণ্ড, এত তো কোনো সন্দেহ নাই। বাহাসের সময় 10টা বাজার মাত্র 5 মিনিট যখন বাকি, চেহারা প্রদর্শন করে বলে, আল্লাহর হাবিবের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা কখনো পালায় না, ময়দান থেকে, বাহাসের ময়দান থেকে পালায় নাই, পালায়ও না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমি আবু মুসলিম খাওয়ালানি পালাই নাই। তোমরা যে ষড়যন্ত্র করতেছো আগে থেকে বুঝে আমি জাস্ট সতর্কতা অবলম্বন করেছি। একটু জোরে বলা যাবে কি মারহাবা?
কই তোমার বন্ড নবী কই, কোথায়? আগুনের ব্যবস্থা কি হয়েছে? কয় লাকড়ি টাকড়ি সব ঠিক। স্টেজ বানানো হলো, আমরা আছি এক স্টেজে, আপনারা সাধারণ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হলো। আবু মুসলিম খাওয়ালানি মঞ্চে উঠলেন। অতিথিবৃন্দ, বাসের শর্ত সারাতগুলো আবার বলেনি। এই ব্যক্তি দাবি করছে সত্য নবী, আমি দাবি করছি সে হলো ভণ্ড নবী এবং কাফের। সে ভণ্ড নবী, আমি তো নবীর একজন ওয়ারিস, একজন আলেম, আমি নবীর একজন আদনা উম্মত। আমি প্রমাণ করব আল্লাহর হাবিব আমার নবী শেষ নবী, আমার নবী সত্য নবী, আমার নবীর পরে আর কোন নবীর আগমন হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আগুনে ঝাঁপ দেওয়া হবে, সময় 1 ঘন্টা। যাকে আগুন স্পর্শ করবে তার ধর্ম মিথ্যা, তার নবী মিথ্যা। তাকে যদি আগুন স্পর্শ করে সে মিথ্যাবাদী প্রমাণিত হবে। আপনারা শাস্তি দিতে হবে না, শাস্তি তাকে আগুনের কুণ্ডলে আগুনই দিয়ে দিবে। একটু জোরে কর না মারহাবা। মানুষ বলে ঠিক আছে, এমন একটা বাস দেখতে চাই, ঠিক আছে। হযরত আবু মুসলিম খাওয়ালানি পাগড়ি পরা, জামা পরিহিত অবস্থায়, জুব্বা পরিহিত অবস্থায় হযরত আবু মুসলিম খাওয়ালানি আগুনের কুণ্ডলীর ভিতরে ঢুকে গেলেন। হযরত আবু মুসলিম খাওয়ালানি আগুনের কুণ্ডলীর ভিতরে যাওয়ার পর হযরত আবু মুসলিম খাওয়ালানি মুস্কি মুস্কি হাসতেছে। বাস শেষ হওয়ার পরে তার অনুসারীরা জিজ্ঞেস করেছিল, ও আল্লাহর ওয়ালি আবু মুসলিম খাওয়ালানি, আগুনের কুণ্ডলীর ভিতরে থাকা অবস্থায় আপনি কেন মুস্কি মুস্কি হাসছিলেন? কেন আমি হাসবো না? আগুনের কুণ্ডলীর পাশে আমার নবী দাঁড়ায়া আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসছিলেন। সময় ছিল 1 ঘন্টা। হযরত আবু মুসলিম খাওয়ালানি আগুনের কুণ্ডলীর ভিতরে 3 ঘন্টা ছিলেন। ভণ্ড নবী যখন পালাইতে চাইলেন, ভণ্ড নবীর অনুসারীরা তারে ধরে উত্তম মাধ্যম দিয়ে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের ভিতরে পাঠায় দিলেন। ইয়ামানে যত ইহুদি ছিল, যত বিধর্মী ছিল, যত বাকি ছিল মুসলমান হওয়া, সমস্ত মুসলমান আমার নবীর এই উম্মতের মাধ্যমে জ্বলন্ত মুজিজা দেখে, আমার নবীর ইশারাতান মুজিজা দেখে সমস্ত বিধর্মী গোটা ইয়ামান মুসলমানে পরিপূর্ণ হয়ে গেল, ইসলামের আলোয় ছড়িয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনা যখন ঘটে গেল, খবর চলে গেল ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে। হযরত ওমর কাগজ দিলেন, চিঠি লিখলেন। প্রত্যেক সময় চিঠি লিখে আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে লিখছি, কিন্তু আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানিকে চিঠি লিখতেছেন আমি বান্দা ওমর ইবনুল খাত্তাব, তোমাকে একটা মেহমানদারি দাওয়াত দিচ্ছি। ও আবু মুসলিম খাওয়ালানি, তুমি এত বড় কারামত দেখিয়েছো, তোমার কারামতে গোটা ইয়ামান ইসলামে পরিপূর্ণ হয়ে গেছে। আমি ওমর তোমার চেহারাটা একবার দেখতে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি আসো, আমি তো রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে আমি তো খলিফা, তোমার ইয়ামান দেশে যাওয়ার সুযোগ হচ্ছে না, তুমি আসো। হযরত আবু মুসলিম খাওয়ালানি আসলেন। আসার পরে হযরত ওমরের খাদেম পিএস হযরত আসলাম তাকে যখন পরিচয় দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চেয়ারে বসা ছিলেন, চেয়ার থেকে উঠে গেলেন। আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানিকে হযরতে ওমরের চেয়ারে বসাইলেন। হযরত ওমরের চেয়ারে বসানোর পর হযরত ওমর ইবনুল খাত্তাব বলছে, আল বেদায়া ওয়ান নেহা 8 নম্বর খণ্ড 277 পৃষ্ঠার ভিতরে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে বলছে, তিনি বলছে প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যুর পূর্বে উম্মতে মুহাম্মাদের মাঝে এমন ব্যক্তির দর্শন দান করেছেন যার সাথে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো আচরণ করেছে। কই ইব্রাহিম নবীকে কাফের মুশরিক দেবতার পূজারীরা আগুনে ফেলে দিও, একটা পশমের কিছু করতে পারে নাই। আমি ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ উম্মতে মুহাম্মাদের ভিতরে এমন স্পেশাল ব্যক্তি রেখেছেন যাদের সাথে ইব্রাহিম নবীর সাথে আল্লাহ যেমন আচরণ করেছেন, উম্মতে মুহাম্মাদের ভিতরেও আল্লাহ এমন 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 অলৌকিক এমন বেলায়াতপ্রাপ্ত লোকের অবস্থান রেখেছেন যাদের সাথে ইব্রাহিম নবীর মতো আচরণ করেছে। হযরত আবু মুসলিম খাওয়ালানি তাকে তার চেয়ারে বসিয়ে হযরত ওমর কি করলেন, তিনি তার 2 চোখের মাঝে কপালে চুমু খেতে লাগলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান,
সেই ইয়ামান দেশ থেকে বাংলাদেশে আগমন করেছিলেন, তার নাম হলো হযরতে শাহজালাল। এ মুসলমান, শাহজালাল ইয়ামানির নেতৃত্বে 360 আল্লাহর ওলি এসেছেন। আল্লাহর ওলিরা শুধু জাহিরি পরিবর্তন করেন নাই, মানুষের কলবের অভ্যন্তরীণ বিষয়গুলো পরিবর্তন করেছেন। আল্লাহর ওলিদের 1 নাম্বার টার্গেট ছিল জিহাদ। জিহাদ দুইটাই করতে হবে। কাফের মুশরিক আক্রমণ করলে বসে থাকা যাবে না, তদ্রুপ নফসের সাথে জিহাদকে অবহেলা করা যাবে না। আল্লাহর ওলিদের প্রধান ট্রেনিং ছিল, হ্যাঁ মুসলমান, তোমার কলবের বিরুদ্ধে, তোমার ওয়াসওয়াসার বিরুদ্ধে তোমাকে নফস ওয়াসওয়াসা দিবে। কলব থেকে তোমাকে দুনিয়া পূজারি বানানোর চেষ্টা করবে। কলব থেকে তোমাকে সুদ খাইলে কেমনে দ্রুত বড় হবে তাকে তোমাকে কলব থেকে ওয়াসওয়াসা দিবে। দ্রুত কিভাবে হারাম পন্থায় ধনী হবে কলব থেকে ওয়াসওয়াসা দিবে। একজন পীর ও কামেলের মুর্শিদ হলো তোমাকে কলব দমন করে একটা সাধারণ মুসলমানকে বেলায়েতের উচ্চ মাকামে কিভাবে নেবেন, এটাই ছিল একজন আল্লাহর ওলির আদর্শ 1 নাম্বার ট্রেনিং। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা বাইরে আছেন আপনাদেরকে আবারো দাওয়াত দিচ্ছি। ফ্যান্ডেল ভরেছে বাম দিকে, ছোটখাটো 2টা টুকরা জায়গা বাকি আছে, এগুলো তো বসে যান। আমার বাবারা ভাইরা, আল্লাহর ওলির দরবারে যখন একজন সাধারণ মানুষ আসে, ওই ব্যক্তির জাহিরি বাতিনি যে কোনো সমস্যা আল্লাহর ওলি তাকে দেখার পরেই বুঝতে পারে। কথা কন না কেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা তাদের রওজায় মাজারে গেলেও আপনার আমার অবস্থা বুঝার ক্ষমতা তাদের আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? গভীর মনোযোগ। আপনাদেরকে আমি দলিল ছাড়া একটা কথা বললে যাওয়ার পরে নয়, এখানে থাকতে ধরবে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি হাদিস বর্ণনা করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদের কিতাবের যখন অস্তিত্ব ছিল না দুনিয়ার বুকে, তখন একটা কিতাব লেখা হয়েছিল। কিতাবের নাম কিতাবুজ যুহুদ, লিখেছেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। সেই কিতাবের ভিতরে এসেছে আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইয়ামুরু বিকাবরি আকিহিল মুমিনিন। ওরে আল্লাহর ওলি তো দূরের কথা, আল্লাহর ওলির মর্যাদা তো অনেক উঁচু। একটা মুমিন ব্যক্তির কবর জিয়ারত করতে যখন তার ভাই যায়, তার সন্তান যায়, তার নাতি যায়, একজন মুমিন ব্যক্তির কবর জিয়ারত করতে যখন আপনি আমি তার কবরের কাছে দাঁড়াই, বলেন আমরা কবর জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে বলেন না, আমরা মাজার জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আজকে মনে রাখবেন, আপনাদেরকে আজকে এই খানদুরার এই মাহফিল থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে যারা মাজারের বিরোধী তাদের জিহ্বার আগায় 3টা শব্দ দেখবেন, 3টা শব্দ শুনবে। বলেন শব্দ কয়টা? পিছনের ভাইরা একটু জোরে বলতে হবে, শব্দ কয়টা? রেগে গেলে আপনার সাথে আমাদের কোনো মাসালার বিষয়ে তাদের সাথে ইখতিলাফ হলে সবার আগে ফতোয়া দিবে শিরিক। বলেন ফতোয়া হবে কি? শিরিক। শিরিকের নিচে আর একটু পরে চলে যাবে, বলবে বেদাত। বেদাত বলার পরে রেগে গেলে আমাদের উপরে ফায়ার হলে এই বাতিলের গোষ্ঠী আমাদেরকে বলে মাজার পূজারি। বলেন না কেন? বাস্তব না অবাস্তব? 1 নাম্বার ঠোঁটের আগা এসে থাকে শিরিক, 2 নাম্বার হলো বেদাত, 3 নাম্বার রেগে গেলে ফেসবুকে কমেন্টে আজকে যে অনুষ্ঠান লাইভ হচ্ছে দেখবেন অনেক বাতিলপন্থী লিখতেছে মাজার পূজারি বক্তা। আচ্ছা দেখেন, বাংলা অভিধান যেটা বাংলা একাডেমি থেকে বের হয়েছে, সেখানে আপনি পক করে চলে যান, গিয়ে দেখবেন পূজা। পূজা মানে আরাধনা, উপাসনা, বন্দিগি, বিভিন্ন অর্থ বাংলা একাডেমিতে রাখা হয়েছে। আচ্ছা আপনারা বলেন, আমরা যে আল্লাহর ওলির মাজার জিয়ারত করি, আমরা কি আল্লাহর ওলির ইবাদত করি না আল্লাহ? বলেন আমরা সুন্নিরা ইবাদত করি কার? তো আজকে বলা হচ্ছে মাজার পূজারি, মানে আমরা মাজারে যিনি আল্লাহর ওলি শুয়েছেন তার পূজা করি, তার ইবাদত করি। তাহলে এটা কি আমাদের নামে সত্য বলা হচ্ছে না মিথ্যা? বলেন মিথ্যা কি 1% না 100%? আজকে কথায় 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 জিহ্বার আগে আসার আগে আঙ্গুল দিয়ে লিখে ফেলেছে মাজার পূজারি বক্তা, মাজার পূজারি। আপনি ঈদে মিলাদুন নবীর কথা লিখতেছেন পক্ষে, কোনো কথা নাই, এক শব্দে মাজার পূজারি। আজকে আমার ভাইদেরকে বলবো, আজকে মাজারের বিরুদ্ধে যারা কথা বলছেন, আপনাকে রাগ করতেছে? আমার কথাগুলো একটু গরম, সময় খুবই কম,
অল্প সময়ে কথা বলতে হবে বেশি। আজকে মাজান নিয়ে, চুলকানি, অ্যালার্জি এদের বিষয়ে দুই একটি কথা বলবো, যেহেতু আউলিয়া কেরামদের শানের সংক্ষিপ্ত আমাকে বিষয় দেওয়া হয়েছে। দেখেন আমার নবী বলছে, মা মিন আহাদিন ইয়ামুররু বিকবরি আখিহিল মুমিনি, একজন মুমিন ব্যক্তি যখন তার বাবার কবরের পাশে দাঁড়ায়, তার মায়ের কবরের পাশে দাঁড়ায়, দাঁড়াতে দেরি কি হয় জানেন? আমার নবী বলে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, ওই মৃত ব্যক্তি কবর থেকে দুনিয়াতে তার ছেলেকে চিনতে যেমনি ভুল হতো না, কবরে দাঁড়া, কবর থেকে দুনিয়াতে থাকতে মেরে তার নাতিকে, তার ছেলেকে, তার স্বামীকে চিনতে যেমন ভুল হতো না, মৃত ব্যক্তি কবর থেকে কবরের কাছে দাঁড়াতে দেরি আমাদেরকে চিনতে ভুল হয় না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি আমি যখন আপনার আমার বাবা মার কবরের পাশে আপনি যখন বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা বলতে দেরি আমার নবী বলে, ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা রাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। আপনার আমার বাবা মা, আপনার আমার মা, আপনার আমার চাচা, আপনার আমার বাবা কবর থেকে আপনাকে চিনে চিনে, আপনার চেহারা দেখে দেখে কবর থেকে সালামের জবাব দিয়ে দেয়। হ্যাঁ মুসলমান, আপনার কাছে জানতে চাই, একটা সাধারণ মুমিন যদি তার কবর জিয়ারত করলে, কে জিয়ারত করলো সে চিনতে পারে, তার সালামের জবাব দেখে দেখে দিতে পারে, তাহলে আপনারা বলেন আল্লাহর ওলির ক্ষমতা কি কম না অনেক বেশি? পিছনের ভাইদের আওয়াজ দুর্বল মনে হচ্ছে, বলেন আল্লাহর ওলিদের ক্ষমতা কি কম না অনেক বেশি? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি, কিতাবের নাম তাফসিরে মাঝহারি, সেই কিতাবের ভিতরে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লেখে, তাফসিরে মাঝহারির ভিতরে একজন আল্লাহর ওলির ইন্তেকালের পর আমার আল্লাহ তার রূহানি ক্ষমতা ৭০ গুণ বাড়ায়া দেয়। হ্যাঁ মুসলমান, আমাদের জাগতিক দেহ নিয়ে গুগল চালু করেছে, গুগল চালু করে মনতলা বাজার থেকে ঢাকা হেঁটে গেলে কতক্ষণ লাগবে গুগল আপনাকে বলে দিবে। আপনি যদি গাড়ি নিয়ে যান, প্রাইভেট কার, আপনার কতক্ষণ লাগবে গুগল ম্যাপ আপনাকে বলে দিবে। কথা বলে না কেন, ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে আমাদের এই শারীরিক গঠন নিয়ে হেঁটে আমাকে ঢাকা যেতে এতক্ষণ লাগবে, কিন্তু আল্লাহর ওলিরা তাদের কলবকে এমন পরিশুদ্ধ করেছেন, তাদের কলবের পাওয়ারে তাদের দেহ সূক্ষ্ম হয়ে যায়, তাদের অবস্থান এমন হয়, তারা চোখটা বন্ধ করে নিয়ত করেছেন আমি মদিনা শরীফে যাব, চোখটা বন্ধ করতে দেরি তাদের রূহানি পাওয়ারে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি দেখেন, আমি জীবনী লিখেছি ইমাম জালালউদ্দিন সুয়ুতীর আল খাসায়াসুল কুবরার শুরুতে। ইমাম জালালউদ্দিন সুয়ুতীর বাড়ি ছিল মিশর। মিশর থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতীর মিশর থেকে বাবা ৫০০ কিলোমিটার দূরে হলো মদিনাতুল মুনাওয়ারা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী প্রতিদিন আসরের নামাজ তিনি মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারায় পড়তেন। একদিন হঠাৎ করে ওনার খাদেম চিন্তা করলো, কিরে আসরের পর দরজা লাগা হুজুর গায়েব হয়ে যায়, ঘটনা কি? ছিদ্র থেকে যখন দেখলেন হাঁটতেছে চোখ বন্ধ করে ইমাম সুয়ুতী, হঠাৎ করে ঘর থেকে গায়েব। হঠাৎ করে খাদেম ধরলেন, ও আমার শায়েখ জালালউদ্দিন সুয়ুতী, কি অবস্থা? আপনি আসরের পরে, আসরের সময় কোথায় গায়েব হয়ে যান? ঘটনা কি? তুই কি জানতে চাস? এতদিন আপনার খেদমত করলাম, আপনার অবস্থা যদি না বুঝতে পারি তাহলে তো আমি ব্যর্থ। ইমাম সুয়ুতী বললেন, আমার হাতটা ধরলেন, বল চোখটা বন্ধ কর। উনার খাদেম বলে, ইমাম জালালউদ্দিন সুয়ুতীর খাদেম বলে, আমার শায়েখ জালালউদ্দিন সুয়ুতী ১৩টা কদম হাঁটলেন, আমাকে বললেন চোখটা খোল। চোখ খুলে দেখি আমরা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার আল্লাহর হাবিবের জাগ্রত অবস্থায় দিদার পেয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলিরা, ও আমার বাবারা ভাইরা, আমরা কিতাব দেখে দেখে আজকে হাদিস বলি, হাদিস সহিহ জয়ীফ নিয়ে মুহাদ্দিসরা কি বলেছে দেখি, কিন্তু আল্লাহর ওলিরা তাদের সিনাটাকে আমার আল্লাহ এমন উন্মুক্ত করে দিয়েছেন, তাদের কলবের রূহানি পাওয়া এমন অবস্থায় উন্নত করেছেন, তারা চোখটা বন্ধ করলে, নবীর জিয়ারতের স্মরণ করলে সঙ্গে সঙ্গে আমার নবীর জিয়ারত তাদের নসিব হয়ে যায়। হযরতে ইমাম
আব্দুল ওহাব সারানি একজন সুফি দার্শনিক ছিলেন মিশরের। তার পীরের নাম হচ্ছে সৈয়দি আলী খাওয়াস। তিনি বলে আমি প্রতিদিন 10,000 বার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তাম। 10,000 বার যখন কমপ্লিট হয়ে যেত, আমরা চোখটা বন্ধ করে দেখতাম আল্লাহর হাবিব তার সাহাবী নিয়ে আমি অদমের মজলিসে উপস্থিত হয়ে যেতেন। আমরা সম্মানে দাঁড়িয়ে যেতাম। আমাদের বিভিন্ন হাদিসের বিষয়ে সন্দেহ থাকলে, কোন মাসালার বিষয়ে সন্দেহ থাকলে সরাসরি আল্লাহর হাবিবকে সওয়াল করতাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাব লিখেছেন আল হাবিলিল ফাতওয়া। মনোযোগ, আমি কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট দিয়ে যাচ্ছি, ইন্টারনেটে রেকর্ড হচ্ছে। আল হাবিলিল ফাতওয়ার ভিতরে তাসাউফের চ্যাপ্টার একটা অধ্যায় করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী। সেখানে উল্লেখ করছেন একজন সুফি দরবেশ আল্লাহর ওলি একটা হাদিসের মজলিসে বসা। মুহাদ্দিস সাহেব গদির মাঝে উঁচু একটা জায়গা গদি দেওয়া হলো। হাদিস বলতেছে হাদিস চলে গেছে নবীর শানের বিরুদ্ধে। ওই আল্লাহর ওলি, ওই মাজজুব, ওই আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে বললেন, এ মুহাদ্দিস সাহেব হাদিস বর্ণনা চুপ করেন, এই হাদিস বলা বন্ধ করেন। এই ঘটনা কি? এই হাদিস বলা বন্ধ করবো কেন? কারণ এই হাদিসটা হচ্ছে জাল। তুমি কি বলো? এই হাদিসের পুরো সনদ আমি তোমাকে শোনাচ্ছি, সব রাবী তো মোটামুটি নির্ভরযোগ্য। এই হাদিস জাল তুমি কোথায় পাইলা? আপনি যার হাদিস বলে চালাচ্ছেন সে নবী রাহমাতাল লিল আলামিন আমাকে বলেছে। এই হাদিস আমি বলি নাই, এই হাদিস অমুক বাতিল রাবী আমার নামে ঢুকিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা আপনি কেমনে বুঝবা আপনি সত্য বলতেছেন আর আপনি নবীর জিয়ারত লাভ করে ফেলেছেন? মুহাদ্দিস সাহেব হাদিস পড়ায় 35 বছর। আল্লাহর ওলি বললেন, আপনি তো বহুদিন হাদিস পড়িয়েছেন, এবার আমি আপনাকে, আপনি তো কিতাব দেখে দেখে হাদিস পড়াইছেন, এবার আমি প্র্যাকটিক্যাল হাদিস আপনারে শোনাচ্ছি। আগে আপনি তওবা করতে হবে। করলাম, আমার সাথে তওবা করেন। তওবা করলাম। তওবা করার পরে আল্লাহর ওলি বললেন, চোখটা বন্ধ করেন, নবীর রওজা মোবারকের দিকে খেয়াল করেন। নবীর রওজা মোবারকের দিকে খেয়াল করেন। খেয়াল করলো আর দুরূদ শরীফ পড়তে থাকেন। হঠাৎ করে দেখে আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে মুরাকাবায়ে জিয়ারত হয়ে গেল। এ মুহাদ্দিস সাহেব, আপনার সামনে কাকে দেখতে পাচ্ছেন? আমি তো নবী রাহমাতাল লিল আলামিনকে দেখতে পাচ্ছি। তো তুমি আবার জিজ্ঞাসা করো, তুমি যে হাদিসটা একটু আগে বললা হাদিসটা সহিহ না জাল? আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অমুক কিতাব থেকে হাদিসটা বললাম, হাদিসটা কি সহিহ না জাল? আল্লাহর নবী বললেন, অমুক রাবী আমার নামে হাদিসটি জাল বলে, জাল বানায়া চালিয়ে দিয়েছে। এই হাদিস আমি কখনো বলি নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের পক্ষে কথা বলছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বলেন আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? আমার বাবারা, ভাইরা, আজকে জাহিরি আলেমরা কিতাব থেকে শুদ্ধ শুদ্ধ কিতাব নির্ণয় করে যাচাই করেন, আর আল্লাহর ওলিরা আল্লাহর হাবিবের ইশারা প্রদত্ত, আল্লাহর হাবিবের ইশারা প্রদত্ত আদেশের উপরে পরিচালিত। এ মুসলমান, একটা ফার্সি ভাষায় কিতাব লেখা হয়েছে। ফার্সি তো আমরা অনেকে জানি না। ফার্সি ভাষা একটা কিতাব এখন উর্দু পাওয়া যায়। কিতাবের নাম হচ্ছে মঈনুল আরোহা। এই কিতাবের ভিতরে খাজা গরিবে নওয়াজের কালামগুলো, কথাগুলো এখানেও লেখা হয়েছে। ফার্সি ভাষায় লেখা, এটা এখন উর্দু পাওয়া যায়। গুগলে লিখবেন মঈনুল আরোহা। ও বাবা, সেই কিতাবের ভিতরে এসেছে খাজা গরিবে নওয়াজের বয়স যখন 89, 89 বছর, ওনার হায়াতের জিন্দেগির বাকি আছে 1 বছর। কথা বলেন, বাকি আছে কয় বছর? 1 বছর। আল্লাহর হাবিবের স্বপ্নে জিয়ারত পাওয়ার পর খাজা গরিবে নওয়াজ দেখে আল্লাহর হাবিব তার চেহারা নওয়াজ, খাজা গরিবে নওয়াজ থেকে চেহারা সরিয়ে ফেলেছে। খাজা গরিবে নওয়াজ কানতে 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 সারা রাত দিন ঘুমায় নাই। তাহাজ্জুদের সময় থেকে শুরু করে ফজরের নামাজের পর চেহারা মলিন। মুরিদরা বলে, হুজুর, ও খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ, আপনার চেহারা মলিন করম।
খাজা গরিবে নামাজ বললেন, তোমাদেরকে বলা যাবে না, তোমরা এই লোড নিতে পারবে না, এই কথা ব্যাখ্যা তোমাদের কাছে নাই, অযথা তোমাদের কাছে বলে আমি ঝামেলায় পড়তে চাই না। খাজা গরিবে নামাজ অপেক্ষা আছে কি জন্য? আল্লাহর হাবিব আমার চেহারা থেকে, আমার দিক থেকে চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে বৃহস্পতিবার রাত, জুমার রাতে আল্লাহর হাবিবের জিয়ারতের অপেক্ষায়, আল্লাহর হাবিবের জিয়ারত যখন লাভ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি মঈনুদ্দিনের দিক থেকে কেন আপনার চেহারা মোবারক ফিরিয়ে নিচ্ছেন? আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, মঈনুদ্দিন, এজন্যই আমি তোমার উপরে সামান্য একটু অভিমান। আমি চাই আমার মঈনুদ্দিনের বংশধর দুনিয়ায় থাকো, অতএব তুমি দ্রুত গতিতে বিয়ের সিদ্ধান্ত নাও, এই বিয়ে করে আমার সুন্নাত আদায় করো। আর আমি নবী বিশেষভাবে চাই তোমার বংশধর দুনিয়ায় থাকো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান, বিয়ে সুন্নাত, কিন্তু যার সুন্নাত তার আদেশ নিয়ে আমরা কয়জন বিয়ে করতে পেরেছি? কিন্তু খাজা গরিবে নওয়াজ যে বিয়ে করা যার সুন্নাত, সেই নবীর আদেশে খাজা গরিবে নওয়াজ বিয়ে করেছেন। বলা যাবে কি সুবহানাল্লাহ? ইবনে হাজার আসকালানী, শেখ আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনীতে ইবনে হাজার আসকালানী লিখেছে, যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম সাকাবী, বড় বড় ইমামদের উস্তাদ ছিলেন, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। গাউসে পাককে জিজ্ঞেস করা হলো, আপনি এখনো বিয়ে করলেন না কেন? আপনি বিয়ে করতেছেন না কেন? হযরতে গাউসে পাক বলে, বিয়ে করা যার সুন্নাত তার আদেশ ছাড়া আমি আব্দুল কাদের বিয়ে করব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী জিয়ারত দিয়ে গাউসে পাককে যখন বললেন, আব্দুল কাদের তুমি বিয়ে করো, আমার নবীর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিকাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এ মুসলমান, আল্লাহর ওলিদের তাদের জীবন আর তাদের জীবনের পরিচালনার পদ্ধতি আর আমার আপনার জীবন পরিচালনার পদ্ধতি কশিনকালেও এক হতে পারে। খাজা গরিবে নওয়াজকে হুকুম দিলেন বিয়ে করা। বয়স হলো 89 বছর। খাজা গরিবে নওয়াজ চিন্তা করতেছে, এই বৃদ্ধ বয়সে যদি আমি বিয়ের কথা বলি, এই হিন্দু চতুর্দিকে দেব দেবীর পূজারী আমাকে যে কিভাবে মানুষ হেয় প্রতিপন্ন করে। এই অবস্থায় ফজরের নামাজের পর নামাজের মুসল্লায় বসা, দুই খাদেম, বড় খাদেম ডান দিকে, ছোট খাদের বাম দিকে বসা, দুইজনে বলতেছে, হুজুর, কে আপনাকে কষ্ট দিয়েছে? আপনি শুধু হুকুম দেন, আমাদের জীবন উৎসর্গ করব। হযরতে খাজা গরিবে নওয়াজ গম্ভীর যে অবস্থায় তিনি বললেন, ও আমার মুরিদারা, তোমরা দুইজন আমার দীর্ঘদিন খেদমত করেছো। আমি মঈনুদ্দিন চিশতির অনেক দিন তোমরা দুইজন খেদমত করেছো। তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করেছি, আজকেও লুকাইতে চাই না। গত রাত্রে আল্লাহর হাবিব আমি মঈনুদ্দিন চিশতিকে অনুমতি দিয়েছেন, আমাকে হুকুম দিয়েছেন আল্লাহর নবী, আমি মঈনুদ্দিন যেন দ্রুত বিয়ে করি। এই কথা শোনার পর দুই খাদেম বলতে লাগলেন, বিয়ে করবেন, এটা তো ভালো কথা, বিয়ে করা তো হারাম কাজ নয়, এটা তো হালাল কাজ, এটা তো পুণ্যময় কাজ, ভালো কাজ, তো আপনি বিয়ে করবেন, আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? সব আমরা দেখতেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই খাদেম চলে গেছে বাড়িতে, বড় খাদেম বাড়িতে চলে গেছে, তার বিবাহের উপযুক্ত মেয়ে রয়েছে। স্ত্রীকে ডাকলে, ও বউ, আওলাদে রাসূল হযরতে খাজা গরিবে নওয়াজের সাথে আত্মীয়তা করার বড় সুযোগ, সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসেছে। তোমার মেয়ের তাড়াতাড়ি রেডি করো, মেয়েরে বুঝাও, যোহরের পরে আমাদের পীর ও মুর্শিদের সাথে আমার মেয়ের বিয়ে হবে, আওলাদে রাসূলের সাথে আমাদের আত্মীয়তা হবে, আল্লাহর এত বড় ওলির সাথে আমাদের আত্মীয়তা হবে, তাড়াতাড়ি তোমার মেয়েকে রেডি করো। ছোট খাদেমও তার বাড়িতে গেলেন। ছোট খাদেমের একজন কন্যা ছিল, কন্যা সন্তান ছিল, এদিক দিয়ে ছোট খাদেমও মেয়ের রাজি করিয়ে ফেলে। যোহরের নামাজ শেষ, দুই খাদেম দুই দিক থেকে বলতেছে, হুজুর প্রস্তুতি নেন, মুর্শিদ প্রস্তুতি নেন। কিসের প্রস্তুতি রে? আপনার একটু পরে আপনার বিয়ে হবে, আগদ হবে, বিয়ে হবে। খাজা গরিবে নওয়াজ বলে, বিয়ে হলো আমার? আমি জানি না আমার বিয়ে একটু পর, তোরা এত কিছু জানোস? খাদেম বলে, পাত্রী আমি রেডি করে ফেলেছি। ছোট খাদেম বলে, আমিও পাত্রী রেডি করে ফেলেছি। কি রে, তুই আবার কি বলিস? আমি আমার মেয়েকে রাজি করিয়েছি। বড় খাদেম বলে, আরে আমি তো বহু কষ্টে আমার মেয়ে রাজি করে ফেলেছি, আমার মেয়েও আল্লাহর ওলির গোলামির জন্য প্রস্তুত। দুইজনই যখন দুই মেয়ে রাজি হয়ে গেল, খাজা গরিবে নওয়াজ বলে, থাম,
দুইজনই আমার একনিষ্ঠ খাদেম, একজনের মেয়েরে বিয়ে করে আরেকজনকে আমি কষ্ট দিতে চাই না। অতএব আমি যদি বিয়ে করতে হয় অন্য জায়গায় করব, তাদের মাঝে আমি গন্ডগোল কষ্ট দিতে চাই না। খাজা গরিবে নওয়াজ বললেন, বিয়ে করতে যিনি আদেশ দিয়েছেন পাত্রী নির্বাচনটা তিনিই করে দিবেন, আমি আল্লাহর হাবিবের হুকুমের অপেক্ষায় রইলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আল্লাহর হাবিবের দরবারে সবকিছুর খবর আছে না নাই? ওয়াহাবিরা তো বলে নবী গায়েব জানে না। আমার বাবারা ভাইরা দেখেন, খাজা গরিবে নওয়াজ বলে যিনি আমাকে বিয়ের হুকুম দিয়েছেন আমি তার হুকুমের ইশারার অপেক্ষায় থাকব। খাজা গরিবে নওয়াজ যখন তাহাজ্জুদ পড়ে চোখের মাঝে তন্দ্রা চলে আসলো, শেষ রাতে তিনি দেখতেছেন আল্লাহর হাবিব হুকুম দিচ্ছেন, আমাইনুদ্দিন তোমার দুই খাদেম তারা রাত্রে কান্না করে আল্লাহর দরবারে মোনাজাতে কান্না করে বলছে, আমি নবী জানো, আমি নবী জানো, ওই নবী আমি নবী জানো তোমার ওই খাদেমের মেয়ের কথা বলি। বড় খাদেমও কান্না করে আল্লাহর দরবারে প্রার্থনা করেছে, আল্লাহ তোমার হাবিবকে বলিও আমাদের পীর ও মুর্শিদকে আমার মেয়ের কথা, দুইজনই একনিষ্ঠভাবে তোমাকে তারা চায়, অতএব তুমি তোমার দুই খাদেমের মেয়েকেই বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও। এটাই আমি নবীর নির্দেশ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাজা গরিবে নওয়াজ একসাথে দুইটি নিকাহ বন্ধনে আবদ্ধ হলেন। বাবা, দুই স্ত্রীর গর্ভে ছেলে সন্তান। খাজা গরিবে নওয়াজ বললেন, আজকে ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করে বলে খাজা গরিবে নওয়াজ তার স্ত্রীকে বললেন, এক স্ত্রীকে বললেন তোমার গর্ভে আমার এক ছেলে সন্তান রয়েছে, দ্বিতীয় স্ত্রীকে বললেন তোমার গর্ভে আমার একটা ছেলে সন্তান রয়েছে, তোমার সন্তানের নাম রাখবে এই, তোমার সন্তানের নাম রাখবে এই। বলেন আল্লাহর ওলিরাও ইলমে গায়েব জানে, ইলহাম প্রাপ্ত খবরের, ইলহাম প্রাপ্ত সংবাদের ভিত্তিতে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে কি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বলেন আল্লাহর ওলিদের পক্ষে কথা বলা হচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছে? এক একজনে শানের রিসালাত এক একজন এক একটা বলবে। আমি আল্লাহর ওলিদের পক্ষে কথা বলছি। আজকে আল্লাহর ওলিরা কাশফ প্রদত্ত ক্ষমতায় তো তারা কিছু অনেক কিছু বলতে পারে। এখন আমাদের অবস্থা হয়েছে আমার নবীকেও ইলমে গায়েব অস্বীকার করা হচ্ছে, আবার নবী শব্দের অপব্যাখ্যা করে সাংঘাতিক মুফাসসির নবীকে সাংবাদিক বানানোর অপচেষ্টায় আছে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? কোন নবী শব্দের অর্থ সংবাদ বাহক, সংবাদদাতা, সেই অর্থে আমার নবীও সাংবাদিক ছিলেন। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। বাবা, সাংবাদিক মাধবপুর রোডে ঘাটে ঘুরে, বাজারের সিফা গলিতে ঘুরে সংবাদ নিজে তৈরি করে, তারপরে চ্যানেলে জমা করে, তারপরে সেই সংবাদ পরিবেশিত হয়। আজকে সাংবাদিকের সেই নিজের বানানো সংবাদের সাথে রাসূলুল্লাহর জীবনে, আমার নবীর জীবনে একটা কথাও তিনি নিজ থেকে জীবনে বলে নাই। তার সংবাদের সাথে যে সাংবাদিকের 100 ভাগের সাংবাদিকের ভিতরে 90 জন সাংবাদিক টাকা যেদিকে সংবাদ যায় সেদিকে। কথা কন না কেন? কথা কন ঠিক কিনা? আজকে সে সাংবাদিকের সাথে আমার নবীর তুলনা দেওয়া হচ্ছে। আপনারা বলেন এর চেয়ে বড় বেয়াদবি আর কিছু হতে পারে? কথা বলেন না কেন? হতে পারে? আমার বাবার ভাইরা, আমাদের অবস্থা হয়েছে কি জানেন? আমাদের এক সময় গ্রাম অঞ্চলে 20 থেকে 30 বছর আগে গ্রামগঞ্জে হাতুড়ে ডাক্তার থাকতো। অর্ধেক ডাক্তারি শিখে, বুঝেন না, অর্ধেক ডাক্তারি শিখে একজনের সাথে 1-1.5 বছর কাটাইছে, ওষুধ বিতরণ শুরু করে দিয়েছে। হাতুড়ে ডাক্তার এক বেচারা তার মাকে নিয়ে গেছে হাতুড়ে ডাক্তারের কাছে। যাওয়ার পর বলে, ডাক্তার সাহেব আমার মার একটু ভালো করে দেখেন। বেচারা বই খোলার পরে আলামত দেখে 371 পৃষ্ঠা থেকে বলতেছে, তোমার মায়ের যা সমস্যা আমি আমার পুস্তক থেকে বুঝলাম, তোমার মাকে এত বড় সিরিজ দিয়ে এত ওষুধ পোস্ট করে ইনজেকশন দিতে হবে। বেচারা বলে, ডাক্তার সাহেব আপনি কি বলেন, এটা কেমন আজব বই, এত বড় সিরিজ দিয়ে আমার মারে ইনজেকশন দিল তো আমার মা নগদ মারা যাবে, এগুলো আপনি কি বলছেন? বলতেছে, ইহাই ডাক্তারি শাস্ত্রে কিতাবে লিপিবদ্ধ আছে। এক ছেলে কলেজে পড়ে, বেচারা বলে, কেমন ডাক্তারি বই পড়ে আপনি চিকিৎসা করেন? আপনার ডাক্তারি বইটা দেখি তো। 371 পৃষ্ঠা থেকে বেচারা ওষুধ বের করেছে। 372 পৃষ্ঠায় গিয়ে দেখে ওষুধপত্র রোগ সবই ঠিক আছে, লেখা আছে যদি রোগী গরু হয়। কথা বলেন এই চিকিৎসা হবে যদি রোগী কি হয়?
গরু হয়, গরুর চিকিৎসা মানুষের উপরে চালান, কারণ বেচারা তো আগের পৃষ্ঠা পড়ছে, পরের পৃষ্ঠা সর্বশেষ। এই বিধিবিধান কোন রোগীর, পশু পাখির? বাবা, এটাকে ফাকির, এটা কি গরুর না মানুষের, এটার পরে নাই। এই রোগের এই ওষুধ, এই সিরিজ এতটুকু পড়েছে। আমাদের আহলে হাদিস, আমাদের কথিত বাতিলপন্থী ভাইদের, তারা নবীর সংজ্ঞা করতে গেলে, নবী কাকে বলে এই বিষয়ে বলতে গেলে, তারা ওই যে ডাক্তারের মতো, আমার বাবার ভাইয়েরা, আগের পৃষ্ঠা পড়ে, পরের পৃষ্ঠা আর পড়ে না। অবস্থা কি দেখেন, তারা কতটুকু পড়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটির নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া। আজ থেকে 550 বছর আগের লেখা। একটু জোরে কর না মারহাবা। দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবানন থেকে ছাপা। এই কিতাবের ভিতরে ইমাম কাস্তালানি নিজে উত্তর দিচ্ছেন নবী কাকে বলে। তিনি বলতেছেন মাখুজাতুন মিনান নাবা, নবী শব্দটি নাবা থেকে নির্গত। ওয়া হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদদাতা, সংবাদ। আমাদের ওয়াহাবিরা এই পাতাই পড়ছে, পরের পাতা সংবাদটা কিসের? সংবাদটা আপনাদের গ্রামেও কালকে একজনে বলল একটি সুখ সংবাদ। সংবাদের তো শেষ নাই, কত সংবাদ। তো সংবাদ দিলেই যদি নবী হয় নাউজুবিল্লাহ, তাহলে তো কোটি কোটি সাংবাদিক নবী হয়ে যাবে। এই কথা বলেন না কেন? ঠিক কি? সংবাদটা কিসের এটা তো বলে না, খালি সংবাদ। এবার দেখেন ইমাম কাস্তালানি বলে তো কিসের সংবাদ? ইমাম কাস্তালানি বলে আয় এর মর্মান্ত হচ্ছে আন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি, আল্লাহ নবীদের কাছে গায়েবের সংবাদ প্রকাশ করেন। ওয়া আলামাহু আন্নাহু নবিয়্যুহু, আর নবীরা এই গায়েব ও অবগত, এই অদৃশ্যের সংবাদ মানুষকে প্রকাশ করেন। ফায়াকুনু নবিয়ান, এই কারণেই তাদেরকে নবী বলা হয়, কারণ নবীরা অদৃশ্যের সংবাদের বাহক। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল দুনিয়া প্রথম খণ্ড 468 পৃষ্ঠা। সংবাদ তো বহু সংবাদ আছে, নবীদের সংবাদ হলো গায়েবের সংবাদ, অদৃশ্যের সংবাদ। এখন আমার বাবার ভাইরা এক পাতা পড়ে পরের পাতা না পড়ে কি গন্ডগোল লাগায়। আজ থেকে 950 বছর আগের ইমাম কিতাব লিখেছেন আশ-শিফা। সেই আশ-শিফা শরীফের ভিতরে প্রথম খণ্ড 487 পৃষ্ঠায় ইমাম কাজী আয়াত লিখতেছেন নবী মানে কি? মাখুজাতুন মিনান নাবা, নাবা থেকে নির্গত, হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ। ওয়াল মানা, এর মর্মান্ত হচ্ছে আন্নাল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি ওয়া আলামাহু আন্নাহু নবিয়্যুহু ফায়াকুনু নবিয়্যুন, নবীরা আল্লাহর গায়েবী সংবাদ, অদৃশ্যের সংবাদ, গায়েবের সংবাদদাতা। এই কারণে তাদেরকে নবী নাম রাখা হয়েছে, কারণ 8-10টা মানুষ যে অদৃশ্যের সংবাদ দিতে পারে না, নবীরা তাদের থেকে ব্যতিক্রম, নবীরা অদৃশ্যের সংবাদ দেয়, এজন্য নবীদেরকে নবী বলা হয়। আর আজকে কোথায় নবী আর কোথায় সাংবাদিক? নবীদেরকে সাংবাদিকের সাথে তুলনা দিলে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আমার বাবারা ভাইরা, আপনাকে বিরক্ত হচ্ছে? আমি আগেই বলছি আমার কথাগুলো একটু গরম। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। শরীরে শক্তি আছে, দিন মজুরি করব, কিন্তু তারপরে ধর্ম বিক্রি করে খাবো না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? এবার আসেন, আজ থেকে 300-400 বছর আগের অভিধান, কওমি ভাইরা, সুন্নি ভাইরা, জামাতের ভাইরা, আহলে হাদিস ভাইরা সবাই একটা অভিধান পড়ে। আপনি অলিপুরীর মাদ্রাসায় যাবেন, হবিগঞ্জ, ডিকশনারি পাবেন। আপনি যাত্রাবাড়ি মাদানী মাদ্রাসায় যাবেন, সেখানেও এই ডিকশনারি পাবেন। আজকে বাংলাদেশের কওমি সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী যাবেন, সেখানেও পাবেন। বাংলাদেশের সবচেয়ে বড় সুন্নি মাদ্রাসা জামে আহমদিয়া সুন্নি আলিয়া যাবেন, সেখানেও পাবেন। সে অভিধানের নাম হচ্ছে আল মুনজিদ। এই আল মুনজিদ আরবি অভিধান, সেখানের ভিতরে নবী শব্দ কাকে বলে? নবী শব্দ উল্লেখ করে ডট 2টা দিয়ে লিখতেছে। নবী কাকে বলে? নবী হচ্ছে আল আখবারু আনিল গায়বি, গায়েবের সংবাদ যারা যাদের জিহ্বা থেকে, যাদের থেকে প্রকাশিত হয় তাদেরকেই বলা হয় নবী। একটু জোরে কন্যা মারহাবা। এরপর বলছে আবিল মুস্তাকবালিল বিলহামিন মিনাল্লাহ, আল্লাহ প্রদত্ত সংবাদ ইলহাম প্রাপ্তভাবে বাবা ওহীর মাধ্যমে যারা সংবাদ পরিবেশন করে তাদেরকে বলা হয় নবী। আর আজকে কোথায় কোথায় নবীদের মাকাম, আর কোথায় সাংবাদিকের নিজের তৈরি করা সংবাদ, তার সাথে যারা তুলনা দেয়। তারপরে আবার কিছু লোক বের হয়েছে সমাজে দালালি করার জন্য ব্যস্ত। কথা কর না কেন? আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? হুজুর আসতেছে, ওয়াসিম ভাই কি আসতেছে? উস্তাদ
সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাফিজুল্লাহ হযরত মাওলানা হাফেজ মুফতি নাসারউদ্দিন সাহেব ফেনী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ জানাচ্ছি তারা দাঁড়িয়ে আছেন, তারপরে আমজাদুদ্দিন জালালি সাহেব আসবেন, দয়া করে বসে পড়ুন। হুজুর কেবলা অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। 10 মিনিট সময় দিয়ে শেষ করছি। মাধবপুর থানা অফিসার ইনচার্জ জনাব শহীদুল্লাহ সাহেব, সহযোগিতা করো, একটু জোরে বলেন না মারহাবা। হুজুর আশায় কি আপনারা রাগ করেছেন নাকি? এই পিছনের ভাইরা একটু জোরে বলেন না মারহাবা। আল্লামা মুফতি নেসারউদ্দিন আহমদ ফেনী থেকে কষ্ট করে এসেছেন হুজুরের সাথে, এটা আমার জীবনে প্রথম মাহফিল। একটু জোরে বলেন না মারহাবা। হুজুর এসেছেন আমার পরে, তিনি কোরআন সুন্নাহের আলোকে আপনাদেরকে মূল্যবান তাফসীর পেশ করবেন। আমাকে আপনাদের কাছে 5-7টা মিনিট সময় চাচ্ছি আমার আলোচনাটা খোলাসা করার জন্য। আল্লাহর ওলিদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারতের কথা বললে আজকে শিরিকের ফতোয়া দেওয়া হয়। এই কথা বলেন বাস্তব না অবাস্তব? এই কথা বলেন না পিছনের ভাইরা, বাস্তব না অবাস্তব? আজকে আবার বলে কিসের আবার মাজার, কবর আবার মাজার বলতে হবে কেন? বলেন এই ধরনের কিছু বক্তা আমাদের দেশে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। কথা বলেন না কেন? আছে না নাই? আছে। আপনাদেরকে আমি দলিলের আলোকে, সাফার জোরে নয়, দলিলের আলোকে আপনাদেরকে 2টা দলিল আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমার লিখিত একটি বই আছে, কারো সম্ভব হলে আপনাদের প্রত্যেকের পরিবারের জন্য নিয়ে যাবেন। কারণ আপনার আমার ছেলেরা আজকে পতিত আহলে হাদিস হয়ে যাচ্ছে। তারাবি নামাজ 8 রাকাত, শবে বরাত বেদাত, নবীর নাম শুনি চুমু খাওয়া বেদাত, জানাজার পরে দোয়া বেদাত, দাফনের পরে দোয়া বেদাত, কবর জিয়ারতে ফাতিহা ইখলাস পড়া বেদাত। বলেন ফতুয়া দাতা আছে না নাই? এই বেজাল নামাজের জবাবে আমার একটা বই, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আপনার ছেলে সঠিক জানাজার নিয়মটা জানে না, শবে বরাত কিভাবে পড়বে জানে না, 5 ওয়াক্ত নামাজের নিয়ম নীতি জানে না, দোয়ায় কুনুত জানে না। এ বাবা এখানে সব দেওয়া আছে, পাশাপাশি 32 রকমের নফল নামাজ, 44টা দুরূদ দেওয়া। যেই যুবক আকাম কুকাম ছাড়তে পারছেন না, ফেনসিডিল ছাড়তে পারছে না, এ বাবা গ্রহিত কাজ ছাড়তে পারছে না, 265 পৃষ্ঠা একটি দুরূদ আছে গুনাহের অভ্যাস থেকে বাঁচার। এ বাবা এটা মহা মেডিসিন, গুনাহ থেকে বাঁচার জন্য, ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য নবীর একটা দুরূদ, একটা মেডিসিন হিসেবে হৃদয়ে কাজ করবে। এই দুরূদটা পড়বেন যারা ঋণগ্রস্ত। 268 পৃষ্ঠা একটা দুরূদ আছে, যাদের বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো না, পড়লে মুখস্থ থাকে না। 268 পৃষ্ঠা একটা দুরূদ আছে, স্মরণ শক্তি বৃদ্ধির দুরূদ, পরীক্ষিত। আল্লামা শাইখ ইউসুফ নাবাহানি বলেছে, এটা অসংখ্য ব্যক্তি আমল করে পেয়েছে। এই বইটা আপনার বাচ্চাকে দিবেন। আমি 1 মিনিট আমার তরফ থেকে ব্যয় করছি, আর 30 সেকেন্ডে আপনাদেরকে বলছি পিতামাতা, স্বামী, স্ত্রী ও শিক্ষকদের অধিকার। এটা আমার লেখা না, আলা হযরত ইমাম আহমদ রেজা খান। আমরা জাস্ট বাংলা অনুবাদ করেছি। পিতামাতার প্রতি আপনার কয়টা দায়িত্ব, আবার আপনি যে সন্তান জন্ম দিলেন, সন্তানের প্রতি আপনার কয়টা দায়িত্ব কর্তব্য এখানে দেওয়া আছে। আপনার স্ত্রীর প্রতি আপনার কয়টা কর্তব্য, আবার আপনার স্ত্রী, আপনি স্বামী হিসাবে আপনাকে, আপনার প্রতি কয়টা কর্তব্য আমরা জানি না। একজন মহিলার জন্য, স্ত্রীর জন্য দায়মি ফরজ কয়টা মহিলা জানে না। একজন শিক্ষকের কি মর্যাদা, আপনার পরিবারকে একটা বই দেন। স্বর্ণ কিনে দিয়েছেন, আংটি কিনে দিয়েছেন, হাতের বালা কিনে দিয়েছেন, একটা সুন্নি নামাজ শিক্ষা বই দেন। আজকে ওয়াহাবিদের মকসুদুল মুমিনিন পড়ে আজকে জুলুসে সেজে গোজে বেচারা বের হয়েছে। কোথায় যাও ও জুলুসে? তুমি যে মকসুদুল মুমিনিন কিনে দিছো, সেখানে লেখা আছে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস বেদা, তোমার বইয়ের ভিতরে আছে বেদা। বেচারা কয় ওয়াহাবির বই কিনা তো মুসিবত না, বললাম আমার বউ দে আমার ফতুয়া দে। অতএব আপনার ওয়াইফকে, আপনার সন্তানকে একটা বিশুদ্ধ নামাজ শিক্ষা বই দেন। এবার আসেন, আমি যেই কথা বলতেছিলাম আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাচ্ছি। বিরক্ত হচ্ছেন আপনারা?
এই দেখেন আজকে গোটা বাংলাদেশে দুইটি মহল, একটি কওমি অঙ্গন, আরেকটি আমাদের জামাত ইসলাম বলেন, আহলে হাদিস বলেন। এখন দেখেন আমাদের কওমি অঙ্গনের একটা বড় মার্কাজ, তার নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ ভারত। যেই দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসাকে ফলো করে গোটা বাংলাদেশে কওমি মাদ্রাসা গঠিত হয়েছে। সেই দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে মাওলানা কাসেম নানুতুবি। মাওলানা কাসেম নানুতুবির মাজার তো তারা বলে না, কবর তার মাদ্রাসার পাশে। এই দেখেন মাজারের সাইনবোর্ড দেখেন। আপনারা কারো যদি সন্দেহ হয় আমার মোবাইল থেকে নিতে পারবেন, অথবা গুগলে ক্রোমে গিয়ে আপনারা লিখতে পারবেন। এই দেখেন মাজারের সাইনবোর্ডে লেখা কি? মাজার মোবারক। এখানে ইস্তিজা আলেম ওলামা আছে, লেখা হচ্ছে মাজার মোবারক। আমরা যদি বলি মাজার শরীফ, বলে আবার মাজার আবার শরীফ হবে কেন? সব কবরই তো কবর, আবার শরীফ বলতে হবে কেন? আর আমাদের গোটা পৃথিবীর কওমিদের সবচেয়ে বড় মুরব্বী, তার কবরের উপরে সাইনবোর্ড পাকা করে দেওয়া, কই কি মাজার শরীফ নয়, মাজার মোবারক। টাইটেল কি? হুজ্জাতুল্লাহি ফিল আরদি, জমিনের বুকে আল্লাহর দলিল। বাপ রে বাপ, ইমামুল আকবার, ইমাম না ইমামুল আকবার। তারপরে মাওলানা কাসেম নানুতুবি কুদ্দিসা সিরুল আজিজ, বাগে দারুল উলুম দেওবন্দ। এ বাবা, আজকে আমরা যদি মাজার পাকা করি, আজকে বললে বেদাত, তারা বলে বেদাত। আজকে যদি আমরা মাজার শরীফ লিখি, তারা বলে বেদাত। কিন্তু নিজেদের বেলা দাত। একজন আলেম কি সুবিধার জন্য দুই রকম ফতোয়া দিতে পারে? এই কথা বলেন। একটা প্রকৃত আলেমের অবস্থা, একটা প্রকৃত আলেমের শান এটা নয় নিজের স্বার্থে ফতোয়া একরকম, আবার শাহজালালের শানে ফতোয়া আরেক রকম। স্বার্থের বিরুদ্ধে গেলে এটা কখনো বিচক্ষণ হক্কানি আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। ঠিক কার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আপনাদেরকে আরেকটা কবর দেখাচ্ছি, দেখেন। এই দেখেন, এই যে কবর, তিনটা কবর একসাথে এখানে। একটা কবর যিনি আছেন তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। কুমিল্লায় গেলে দেখবেন ইবনে তাইমিয়ার নামে আমাদের জামাতের ভাইয়েরা প্রতিষ্ঠান করেছে। কওমি ভাইয়েরা নামের আগে বলে শাইখুল ইসলাম, জামাতের ভাইয়েরা উনার কিতাব মানুষকে দেয়, উনাকে আদর্শ হিসেবে মনে করে। সে ইবনে তাইমিয়া, তার কবর দেখেন সিরিয়ার দামেস্কে। আপনারা চাইলে একেবারে ভিডিও সহ আপনাদেরকে দিতে পারছি, দেখেন একেবারে ভিডিও সহ তিনটা কবর আমার কাছে, ইউটিউবের ভিডিও সহ। এই দেখেন, আপনারা বলেন মার্বেল পাথর দিয়ে, দামি পাথর দিয়ে খোদাই করা ইবনে তাইমিয়ার কবর, আর তার পাশে তার শিষ্য ইবনে কাসিরের কবর। আজকে শাহজালাল ইয়ামানির মাজার তো ইট দিয়ে পাকা করা। আজকে কওমি ভাইদের প্রধান মুরব্বী, জামাত ইসলামের ভাইদের প্রধান মুরব্বী, ইয়া বাবা, কওমি ভাইদের, জামাত ইসলামের ভাইদের, আহলে হাদিস ভাইদের প্রধান মুরব্বী ইবনে তাইমিয়ার কবর মার্বেল দামি পাথর দিয়ে পাকা করা। ইবনে কাসিরের মাজার মার্বেল পাথর দিয়ে পাকা করা। এখানে শেষ আরেকটা কবর দেখাচ্ছি, ডাইরেক্ট আপনি জুম করে দেখতে পারবেন। কবরের উপরে নেম প্লেটে লেখা, কয় কি? ইবনুল কাইয়্যিম জাওজি, ইবনে তাইমিয়ার ছাত্র। আজকে ইবনে কাইয়্যিম জাওজির বই বাংলা অনুবাদ করে মার্কেটে বিক্রি করা হয়, চিকিৎসা বিজ্ঞানের উপরে বিভিন্ন বই। সে ইবনুল কাইয়্যিম মায়ে দেখেন, আমার হাতে মোবাইলে দেখছেন, মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা। মাজার ভাঙা যদি সওয়াবের কাজ হয়, মাজার বানানো যদি গুনার কাজ হয়, সবার আগে বলবো এই সওয়াবের কাজটা নিজেদের বড় হুজুর দিয়ে এই কর্মসূচিটা আগে বাস্তবায়ন করেন। ফতোয়া দেওয়ার আগে নিজের ঘর ঠিক করেন। ঠিক কার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে, ঠিক কিনা? নিজেদের সব হুজুরের মাজার পাকা, নিজেদের সব হুজুর ঠিক, শুধু শাহজালাল শাহপরা হক্কানি ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, এখানে সওয়াব সেখানে গুনাহ। এটা কি কোনো হকপন্থী আলেমের বৈশিষ্ট্য হতে পারে? আরেকটু জোরে বলতে হবে, হতে পারে? সম্মানিত আমার দিনী ভাইরা, সময় খুবই কম, আমি কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি তারা মানুষকে কিভাবে বিভ্রান্ত করে, কিভাবে বিভ্রান্ত করে। দলিল কোথায়? সহিহ মুসলিম হাদিস নাম্বার 969। সহিহ মুসলিমের হাদিস কি আছে? সহিহ মুসলিমে কি আছে? সহিহ মুসলিমে আছে, আমার নবী বলেছে, আলী মদিনার যত উঁচু কবর আছে সব ভেঙে পাউডার বানায় দাও,
সব সমান করে দাও। এখন দলিল পেয়ে গেছে, দেখে কবর উঁচু হলে মাজার উঁচু হলে ভেঙে দিতে আমার নবী আলীকে আদেশ করেছেন, অথচ পুরা ডাহা মিথ্যা কথা। হাদিসের প্রেক্ষাপট, হাদিসের অবস্থান কিছুই মানুষকে না জানিয়ে আজকে অপব্যাখ্যা করা হচ্ছে। আমি 2 মিনিটে হাদিসটার সঠিক ব্যাখ্যা দিচ্ছি। বলেন আপনাকে বিরক্ত হচ্ছে? পিছনের ভাইরা বলেন না, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? দেখেন, এই হাদিসের আসল প্রেক্ষাপট আমাদের কিতাব থেকে নয়, আমাদের আহলে হাদিস ভাইদের, কওমি অঙ্গনের আলেমদের, জামাত ইসলামের ভাইদের প্রিয় হুজুর আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি নবীর 4 খণ্ডে জীবনীর কিতাব লিখেছেন, নাম হচ্ছে জাহাদুল মাদ। সে জাহাদুল মাদ কিতাবের ভিতরে উল্লেখ করতেছেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর সুন্দর করে পরিপাটি করে রেখেছি, আপনি আমার ঘরে প্রথম মেহমান হবেন। মুনাফিক, বাটপার, সিটার, ভালো লোক, ভদ্রলোক, গরিব, ধনী সবাই অপেক্ষায় আছে, আমার ঘরে আল্লাহর হাবিব প্রথম মেহমান হবে। আমার নবী বলে, আমি আল্লাহর ইশারা ছাড়া চলি না, অতএব আমার ওট যার বাড়ির সামনে থেমে যাবে, আমি আল্লাহর হাবিব আজকে তার বাড়িতে মেহমান হব। আমার নবীর উট গিয়ে থেমে গেল নবীর সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু আইয়ুব আনসারী নবীকে বিশ্রামের ব্যবস্থা করলেন, মেহমানদারি করলেন। আবু আইয়ুব আনসারী চিঠি বের করলেন, পুরাতন 200 বছর আগের একটা চিঠি আমার নবীকে দিলেন। কি আছে এই চিঠি? কার? ইয়া রাসূলুল্লাহ। আবু আইয়ুব আনসারী বলছে, এই চিঠি হচ্ছে আমার দাদার বাবা, যিনি ছিলেন একজন রোমান সম্রাট, ইয়াসরিব মদিনা দিয়ে যাচ্ছে, তার সাথে ছিল একজন ইহুদি পণ্ডিত। ইহুদি পণ্ডিত বললেন, সম্রাট, আপনি কি জানেন এই শহরের নাম কি? কি? ইয়াসরিব। এই শহরে কি হয়েছে? এই শহরের কি আলাদা বৈশিষ্ট্য আছে? এই শহরে আখিরি নবী হিজরত করবেন, এই শহরেই আখিরি নবীর, শেষ নবীর রওজা হবে। এই জমিনই হচ্ছে আল্লাহর একটা সবচেয়ে দামি জায়গা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রোমান সম্রাট বললেন, আমি ইনজিল কিতাবে, তাওরাত কিতাবে অনেক প্রশংসা শুনেছি, আমার জমানা, আমি কি তার জমানা পাবো? আমি তাহলে এই শহরে থেকে যাই? না, আমাদের সাথে ওনার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে কি হবে? আমার ছেলের জামানা হবে? আপনার ছেলের জামানা হতেও পারে, এটা মোটামুটি উনি আগমন খুবই আবশ্যম্বী। তো রোমান সম্রাট বললেন, তাহলে কি করা যায়? আমি আমার মনের কথাগুলো ওনাকে লিখতে চাই, কিভাবে লেখা যায়? তখন ওই ইহুদি আলেম বললেন, সম্রাট, বাদশাহ, আপনি একটা কাজ করতে পারেন, আপনার একজন আওলাদ এই শহরে রেখে যান, ইয়াসরিবে, তাকে বিশাল সম্পদ দিয়ে যান। সে কি করবে? চিঠিটা হেফাজত করবে, তার ছেলেকে দিয়ে যাবে, তার ছেলেকে দিয়ে যাবে। আল্লাহর হাবিবের সাথে দেখা হলে আপনার হৃদয় মাখা, দরদ মাখা চিঠি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছে দিবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার চিঠি পড়ে আল্লাহর হাবিব দেখলেন, চিঠির ভিতরে অনেক মধুমাখা কথা লেখা আছে। হে আমার আওলাদ, যার কাছে এই চিঠি থাকবে, আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসবেন, আল্লাহর হাবিব তখন তাকে জায়গা দিও বাসস্থানের জন্য। তখন আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই জায়গা বরাদ্দ, এখানে আপনার বাসস্থান হবে। আমার নবী বললেন, আরে আমার থাকার জায়গা হলে তো হবে না, এখানে আমি মসজিদ বানাবো, মসজিদ নববী নির্মাণ করব। মসজিদ নববী নির্মাণ করতে গেলে, আমার বাবারা ভাইরা, মসজিদ নির্মাণ করতে গেলে জায়গার দরকার আছে না নাই? এখন আবু আইয়ুব আনসারী নবীর হুজরার পাশে, মনোযোগ দিয়ে শুনতে হবে, নবীর হুজরা শরীফের পাশের যে জায়গা, এটা 2টা এতিম বাচ্চার জায়গা। একটা হচ্ছে একজনের নাম সাহল, একজনের নাম সোহাইল, 2 জন এতিম। কিছুদিন আগে বাবা মারা গেছে। আমার নবী 2 জনকে ডাকলেন, হে যুবক, 2 এতিম বাচ্চা, তোমাদের এই বাবার জায়গাটা ন্যায্য মূল্যে আমি নবী ক্রয় করতে চাই। এই জায়গায় মসজিদ নববী নির্মাণ করা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এতিম 2 বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স 10 বছর, কিন্তু আমরা আপনাকে চিনি, আপনার প্রতি ঈমান এনেছি, আমরা 2 ভাই আপনাকে এই জায়গা হাদিয়া দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বললেন, ও তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আমি নবী তোমাদের প্রতি খুশি, তোমাদের 2 ভাইয়ের জন্য দোয়া করি, কিন্তু আমি বিনামূল্যে এই জায়গা নিতে পারবো না। তো কেন ইয়া রাসূলুল্লাহ? আমরা তো হাদিয়া দিতে চাচ্ছি। আমার নবী বললেন, আমি যদি বিনামূল্যে জায়গা নেই, ইহুদি মুনাফিকরা বলবে, উনি কেমন নবী, শহরে ঢুকার পরে এতিমের জায়গা দখল করে ফেলেছে, অতএব এই জায়গা আমি টাকা ছাড়া ক্রয় করব না। 10 দিনার দিয়ে আমার নবী মসজিদে নববীর জায়গা নিলেন। আমার নবী মসজিদে নববীর জায়গা নেওয়ার পর আমার নবী এবার হযরতে আলীকে বলছে, আলী, আমি যে জায়গাটা ক্রয় করলাম,
এই জায়গার মালিক তো আমি নবী। এই যে জায়গাটা মসজিদ নববীর জন্য ক্রয় করলাম, এই জায়গার ভিতরে ইহুদি নাসারা মুশরিকদের কিছু উঁচু উঁচু কবর রয়েছে। এই কবরগুলোকে ভেঙে ফেলো, কেননা এখানে নামাজ পড়া হবে, এখানে মসজিদ নববী নির্মাণ করা হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আলীকে বলছে মুশরিকদের, ইহুদি নাসারাদের কবর ভাঙার জন্য, আর ওই হাদিস এনে লাগাই দিয়েছে মাজার ভাঙার বিরুদ্ধে। এখন আপনারা বলেন, এটা কি ইসলামের সঠিক ব্যাখ্যা না হাদিসের অপব্যাখ্যা? জোরে বলতে হবে, এটা কি সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারি প্রথম খণ্ড 525 পৃষ্ঠার ভিতরে লেখেন, ক্বালা বাইদাবি বা ইমাম নাসিরউদ্দিন বাইদাবি বলে, লাম্মা কানাতাল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাযিমান। ওই ইহুদি নাসারারা তাদের পূর্বপুরুষ আম্বিয়ায়ে কেরামদের কবরকে সিজদা দিত। কাকানি শেষ নয়, ওয়া ইয়াজআলুনাহা কিবলাতান, তারা কিবলা বানায়া ইবাদত করত, নামাজ পড়তো ইহুদি নাসারারা। এই কারণে আমার নবী এবং আওসানান দেবদেবীর মতো পূজা করত কবরকে। এজন্য আমার নবী লাআনাহুম, তাদেরকে অভিসম্পাত করেছেন। ওয়া মানা আল মুসলিমিনা আন মিসলি যালিকা, মুসলমানদেরকে অনুরূপ করতে নিষেধ করেছেন। এটা আমার সংবিধানে, ইসলামে নাই। অতএব আলী, এই মাজারগুলো সব ভেঙে ফেলো। আজকে কোথায় ইহুদি নাসারা মুশরিকদের কবর ভাঙার হাদিস আর লাগাই দিয়েছে শাহজালালের মাজার ভাঙার হাদিসের ভিতরে। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এই হাদিসের অন্য সনদে, ভিন্ন সনদে সহিহ বুখারীতে হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেছে, আমার নবী কোন কবর ভাঙতে আদেশ করেছেন? ফামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিনা ফানুবিশাত। আমার নবী হযরত আলীকে বলেছেন, মুশরিকদের কবরগুলো লুটিয়ে দাও, ভেঙে ফেলো। মুশরিকদের কবরের হাদিস এনে যারা আল্লাহর মকবুল বান্দাদের বিরুদ্ধে লাগাইতে চায়, আমরা বলবো তারাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ইসলামের অপব্যাখ্যাকারী। চিৎকার দিয়ে দুই হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর ওলিরা আছে যেখানে। সম্মানিত আমার দিনী ভাইরা, আমার একটা অভ্যাস, অতিথিকে বসে রেখে আমি কষ্ট দেই না। আমার ওয়াসিম ভাইয়ের সাথে মহব্বত সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ থাকবে। কোনো এক সময় আবার আপনাদেরকে দীর্ঘ সময় নিয়ে বয়ান করব। আসলে সময় অনেক গুরুত্বপূর্ণ, কারণ সময় অনেক কিছু গুছানো যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমাদের ঈমান মজবুত করে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলতে হবে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।